আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকে আশায় বুক বেঁধেছিল যে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধবিরতিটি কার্যকর হতে পারে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতিটি যে কোনো সময় কার্যকরের ঘোষণা আসতে পারে। আর এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই সম্ভবত এক প্রকার ধমকের সুরেই মিস্টার নেতানিয়াহুকে বলেছিলেন যুদ্ধটি এখন বন্ধ করা উচিত। এবং আরও জানা যায় নির্বাচনের পূর্বে তিনি মিস্টার নেতানিয়াহুকে একটি টাইমলাইন বা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন প্যালেস্টাইনের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ের পূর্বেই যুদ্ধটি শেষ করার। সে পর্যন্ত তিনি সেই টাইমলাইন রক্ষা করেছেন কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি মিস্টার নেতানিয়াহুকে এই ধরনের কোনো টাইমলাইন বেঁধে দেন তাহলে মাস্ট বি তাদেরকে সেটি করতে হবে, আর সেটি না করলে তিনি কাউকেই ছাড়েন না। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র পরিচালনার নীতি যারা জানেন তারা খুব ভালো করে বুঝবেন। এখন বক্তব্য হলো যেটি নিয়ে, সেটি হচ্ছে হিজবুল্লাহ এবং ইসরায়েল একে অপরের সাথে যুদ্ধবিরতির একটা সম্ভাবনা তৈরি করেছিল। বন্ধুরা, আমেরিকার বিশেষ দূতের মাধ্যমে যে আলোচনা শুরু হয়েছিল সেটি সম্ভবত একটি আশার আলো দেখার একটি অপেক্ষায় ছিল সকলে। বন্ধুরা, সামগ্রিক বিষয়টি এখন জটিল হয়ে উঠেছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, উভয় শেষ দেখে ছাড়বে এবং হামলা করার মাধ্যমে উভয় পক্ষকে শায়েস্তা করবে বলে মনে করা হচ্ছে। সামগ্রিক বিষয়টি দুর্দান্তভাবে তুলে ধরার চেষ্টা করছি, তার আগে একটু বলে নিতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, আমরা এই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে এখন অনিয়মিতভাবে ভিডিও আপলোড করব, অর্থাৎ এখানে বড় ধরনের গ্যাপ তৈরি হতে পারে। বন্ধুরা, আমাদেরকে নিয়মিতভাবে পাবেন আমাদের নতুন চ্যানেল মহিউদ্দিন ডিফেন্সে। এখন মহিউদ্দিন ডিফেন্স কিভাবে পাবেন? আমরা এই ভিডিওটির কমিউনিটি ট্যাবে আমরা মহিউদ্দিন ডিফেন্স চ্যানেলটির সাবস্ক্রাইব লিঙ্ক দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন বা এই মুহূর্তে আমাকে দেখছেন, সকলের কাছে অনুরোধ, আপনারা একই ধরনের দুর্দান্ত ভিডিও পেতে চাইলে মহিউদ্দিন ডিফেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, মূল ভিডিওটিতে ফিরে যাওয়া যাক। আসলে ইসরায়েল বর্তমানে যুদ্ধ করতে করতে তারা একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমেরিকা তাদের নিঃশর্তভাবে সহায়তা করেছে বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়ে, গোয়েন্দা তথ্য থেকে শুরু করে স্যাটেলাইট নেভিগেশন। ইরানি প্রক্সি বাহিনীগুলোর বিরুদ্ধে তাদের যুদ্ধ করতে করতে এখন অবস্থা বেগতিক। বন্ধুরা, একটা সীমা পর্যন্ত তারা হয়তো যুদ্ধ করতে পারে, কিন্তু যখন নিজের সক্ষমতার বাইরে চলে যায় তখন আর সেটি ধরে রাখা কষ্টকর হয়ে পড়ে। আর এই বিবেচনায় মিস্টার নেতানিয়াহুর প্রতি নিজেদের সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিল সৈন্যদের সামগ্রিক পারফরম্যান্সের জন্য একটি বিশ্রাম প্রয়োজন, কিন্তু মিস্টার নেতানিয়াহু সেটিতে কোনো সায় দেননি। বন্ধুরা, এই প্রেক্ষাপট বিবেচনায় এবং মতবিরোধের কারণে মিস্টার নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালেন্টকে সরিয়ে দিয়েছেন নিজেদের মধ্যে মিসকমিউনিকেশনের কারণে, এবং তিনি বুঝতে পারছেন বা তিনি বলেছেন যে তার উপর আমি আর বিশ্বাস রাখতে পারছি না। এই ধরনের যুদ্ধকালীন অবস্থায় যখন বিশ্বাসের জায়গাটি মার খায় তখন আর একসাথে কাজ করা যায় না। ইয়াব গ্যালেন্টকে বরখাস্ত করার পরই মূলত সেখানে আন্দোলন শুরু হয় মিস্টার নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে। যে বিষয়টি সামনে উঠে আসে সেখানে পরবর্তীতে জানা যায় মিস্টার নেতানিয়াহুর সাথে হয়তো সেনাপ্রধানেরও বিভিন্ন ধরনের মতবিরোধ চলছে বর্তমান যুদ্ধ ব্যবস্থা নিয়ে। কয়েকটি সংবাদ মাধ্যম এক্ষেত্রে আভাস দেয় মিস্টার নেতানিয়াহু সম্ভবত প্রতিরক্ষা মন্ত্রীকে ইয়াব গ্যালেন্টকে সরিয়ে দেওয়ার পর এখন সম্ভবত সেনাপ্রধান হার্জে হালেবিকেও যে কোনো সময় সরিয়ে দিতে পারেন। আর এরই মধ্যে এসেছে আর এক খবর। বন্ধুরা, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সম্ভবত যুদ্ধবিরতির ব্যাপারটি এখন আর কার্যকর হচ্ছে না, উভয় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এখন বক্তব্য হলো নিজের দেশের সৈন্যদের বর্তমান এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে যুদ্ধ চালিয়ে নেবেন মিস্টার নেতানিয়াহু। তিনি কি জাদু জানেন যে যুদ্ধটি চালিয়ে নেওয়ার জন্য তার কাছে একটি অলৌকিক রসদ আসবে? আসলে ব্যাপারটির প্রশ্ন এখনও পর্যন্ত অজানা। দেখা যাক এই প্রশ্নের উত্তর তিনি কিভাবে ভবিষ্যতে দেন। তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ফ্রন্টলাইনগুলোতে যেভাবে ইসরায়েলি সৈন্যরা প্রচণ্ড রকমের মার খাচ্ছে এবং তারা প্রতিনিয়ত আহত এবং নিহত হচ্ছে বা প্রতিনিয়ত তাদের অবস্থাগত ক্ষয়ক্ষতি, তাদের ট্যাঙ্ক উড়ে যাচ্ছে, তাদের হামবি যানগুলো উড়ে যাচ্ছে, শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে যুদ্ধ জেতা যায় না, এটি হয়তো এখন প্রমাণিত হবে সুস্পষ্টভাবে। এখন সেই পর্যায়ে যদি ইয়াব গ্যালেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রী যেমন সরে গেছে, তারপরে এখন যদি সেনাপ্রধান হার্জি হালেবিকেও সরিয়ে দেওয়া হয়, তারপরে তিনি কাদেরকে নিয়োগ করার মাধ্যমে পরবর্তী স্টেপের যুদ্ধটি করতে চান। আর অনেকে মনে করেন বা আমারও ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মিস্টার নেতানিয়াহু এক অন্ধকার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করছেন, যেখান থেকে আমার কাছে মনে হয় না ভবিষ্যতে তিনি তার সেনাবাহিনী বা তার অবস্থানগত বৈশিষ্ট্যগুলোকে ধরে রেখে বা তার উদ্দেশ্যগুলোকে ধরে রেখে বের করে আনতে পারবেন তাদের বিজয়।
ইতিমধ্যে প্যালেস্টাইনের অভ্যন্তরে মিলিশিয়া গোষ্ঠীগুলো আবার তাদের উপর নতুন করে হামলার পসরা সাজিয়েছে। এটি যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে তাহলে প্যালেস্টাইন যুদ্ধে এতদিন পর্যন্ত মিস্টার নেতানিয়াহুর যে অর্জন হয়েছে সেটিও নস্যাৎ হয়ে যাবার পথে রয়েছে। এদিকে ইরান আবার নতুন করে হুঁশিয়ারি দিয়েছে, যেটি মিস্টার নেতানিয়াহুর বিজয় পরিকল্পনাকে একেবারে সম্পূর্ণরূপে মাটিতে ডাবিয়ে দিতে পারে। বন্ধুরা, ইরানের বর্তমান বক্তৃতার মধ্যে বা হুমকির মধ্যে রয়েছে ইসরায়েলকে তারা কোনোভাবেই বর্তমান যে মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তাদের বিরুদ্ধে বিজয়ী হতে দেবে না। বন্ধুরা, এই ধরনের কমিটমেন্ট ইসরায়েলের সামগ্রিক অবস্থাগত অর্জনের ক্ষেত্রে বড় ধরনের বাধা হিসেবে কাজ করবে। অর্থাৎ মিস্টার নেতানিয়াহুর হিজবুল্লাহ এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের কৌশলগত জয়লাভের ব্যাপারে যে একটি লক্ষ্য রয়েছে সেটিকে জল ঢেলে দেবে। আর সেটিতে জল ঢেলার জন্য ইরানের যা যা করা প্রয়োজন তাই তারা করবে, এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই। এখন সামগ্রিক দিক বিবেচনায় বর্তমানে লেবাননের অভ্যন্তরে যে বর্ষাটি দেখা যাচ্ছে সেখানে তাদের অবস্থাগত অবস্থান তেমন একটা ভালো নয়। বন্ধুরা, সেনারা ঢুকছে আর খুব খারাপ অবস্থায় বের হচ্ছে। এখানে প্রায় 50,000 সেনা মোতায়েন করেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়নি। আর একটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পুরো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক অবস্থানগুলো পূর্বের তুলনায় দুর্বল হয়েছে, যেটি ইসরায়েলের সাধারণ নাগরিকদের অরক্ষিত করে ফেলছে।